এখন মার্চ মাস শেষ হতে চললো। আমরা সাধারণত জানি এপ্রিল মাস থেকে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে। তো এই এপ্রিল মাসে যদি ড্রাগন গাছে আপনি ফুল নিতে চান তাহলে কিন্তু আমাদের এই মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। মার্চের শেষ এবং এপ্রিলের শুরুতে আমরা ড্রাগন গাছের শেষ মুহূর্তে কী ধরনের প্রস্তুতি নিতে পারি চলুন আমরা এই ভিডিও থেকে দেখে নেব, যাতে আমরা এই সিজনে অধিক পরিমাণে ফুল এবং ফল পেতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। এই মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের শুরুতে প্রথমে যে কাজটা করতে হবে ড্রাগন গাছের প্রুনিং কাজ। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি, সেটা আপনাদের সকলেই জানেন। মার্চ মাসের শুরুর দিকে আমরা অলরেডি একবার ড্রাগন গাছ কিন্তু প্রুনিং করেছিলাম, কিন্তু এটা আমাদের শেষ প্রুনিং হতে চলেছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে সাধারণত ড্রাগন গাছের যে ডালগুলোর মাথার দিকে ছোচালো থাকে সেটার গ্রোথটা বেশি থাকে এবং যে ডালটার মাথার দিকে ভোতা অবস্থায় থাকে সেটার কিন্তু গ্রোথ থাকে না। তো এই সময় এসে বিশেষ করে যে গাছগুলোর এজ 1 বছর হয়ে গেছে সেই গাছের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রুনিং কাজটা করব। যে গাছের এজ 1 বছর এখনও হয়নি সেই গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রুনিংটা এখন করবেন না। তো প্রথমে আমাদের দেখতে হবে যে গাছটা মোটামুটি 1 বছর হয়ে গেছে এবং এই ব্রাঞ্চটার এজ মোটামুটি দেখুন 6 মাসের কাছাকাছি হয়ে এসছে। ফলে এটা যদি আমরা লক্ষ্য করি, দেখুন মাথার দিকটা ছোচালো হয়ে বেড়ে চলেছে। এ কিন্তু আমাদের বৃদ্ধির দিকে বেশি নজর দেবে। এ কিন্তু আমাদের গাছে যদি এই মাথাটা না কাটি এ কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। ফলে অবশ্যই আমাদেরকে এই সময় এসে এর মাথার সাইডে যে ছোট্ট একটা অংশ কেটে দিতে হবে, যাতে এর বৃদ্ধিটাকে আমরা থামিয়ে দিতে পারি। দেখুন আমি কিন্তু মাথার দিকটা কেটে দিয়েছি। এরপরে কি হবে, গাছটা যেহেতু বৃদ্ধিটা থেমে গেছে, এই আস্তে আস্তে কী করবে, এই যে নোটসগুলো আছে দেখুন, বা এই যে সরু সরু যে চোখের সাইডটা আছে এখান থেকে কিন্তু ফুল আসতে শুরু করবে। দেখুন এটা আমার ব্রুনি। এবছর দেখুন অলরেডি আমরা যে মার্চ মাসের দিকে যে পরিচর্যা করেছিলাম তাতেই দেখুন গাছটাতে কি অজস্র পরিমাণে অলরেডি ফুল চলে এসছে। দেখুন একদম এখান থেকে পুরো এই পর্যন্ত ফুলে ভর্তি। আর এই যে অংশটা দেখুন নতুন করে গ্রোথ স্টার্ট হচ্ছে, আমরা কিন্তু এই নতুন যে ব্রাঞ্চগুলো বার হতে শুরু করেছে এই পর্যায়ে এসে সেগুলো কিন্তু আমরা টোটালটা কেটে দেবো। এবং এর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখুন এই যে গাছটা দেখুন ডালটা, এই ডালটা দেখুন মাথার দিকটা কিন্তু ভোতা ছিল, আবার এখান থেকে নতুন করে একটা গ্রোথ স্টার্ট হচ্ছে। আমরা কিন্তু এটাকে এখান থেকে কেটে দেবো। যদি না কাটি এ কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে, ফলে এ কিন্তু ফলের দিকে মনোযোগ দেবে না, এর বৃদ্ধির দিকটাতে বেশি মনোযোগ দেবে। তো অবশ্যই আমাদের কিন্তু এই মাথার দিকের অংশগুলো কেটে দিতে হবে। আপনারা এই ডালটা একটু ভালো করে ফলো করুন। দেখুন এর মাথার দিকের অংশটা কিন্তু অলরেডি ভোতা হয়ে গেছে, ফলে অবশ্যই আমাদেরকে এই অংশটা না কাটলেও চলবে। আপনারা যে গাছগুলোর মাথার দিকে দেখুন এটাও একটু ভালো করে দেখুন ভোতা হয়ে গেছে, সেগুলো কিন্তু না কাটলেও চলবে। আপনারা এইভাবে ছেড়ে দিন, কোনো সমস্যা নেই। দেখুন কিছুদিন আগে আমরা আপনাদেরকে যে পরিচর্যা দেখিয়েছিলাম এর ফলে কিন্তু এর পাশেই দেখুন অলরেডি একটা নতুন কিন্তু ফুল আসতে শুরু করেছে। দেখুন আসুন্ত্রা 5-এর সিস্টার সিডলিং, এটাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই সাইডে দেখুন কসমিক চার্লি আমার, এটাতেও কিন্তু ফুল আসতে শুরু করেছে। প্রুনিং করবার পর একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, না হলে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। তবে সাধারণত এই সময় ফাঙ্গাল অ্যাটাকটা একটু কম হয়, শীতের দিকটা একটু বেশি হয়। আবার বর্ষা যখন আসতে শুরু করে সেই সময় কিন্তু ফাঙ্গাল অ্যাটাকটা একটু বেশি বাড়তে থাকে। ফলে অবশ্যই চেষ্টা করবেন ডালের মাথাটা প্রুনিং করবার পর একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার। তাহলে এই ছিল আমাদের প্রুনিং বিষয়। তাহলে চলুন এই প্রুনিংয়ের পরে আমাদেরকে গাছে যাতে অধিক ফুল আসে এবং সেই ফলগুলো যাতে ড্রপ না করে তার জন্য আমাদের কি করতে হবে সেটা প্রথমে দেখে নিই। প্রুনিংয়ের পর ড্রাগন গাছে যাতে অধিক ফুল আসে এবং সেই ফুলগুলো ড্রপ না করে এবং সেই ফলগুলো যাতে পরিণত হয় তার জন্য কিন্তু আমাদেরকে এসে এখন বিশেষ করে দুটো খাবারের খুব চাহিদা আছে ড্রাগন গাছে। সেটা হচ্ছে NPK 0050, যেটা পটাশ বা SOP। সেটা আপনারা কি করবেন, 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম আপনারা গুলে নিন। যেহেতু SOP 0050 আপনারা জানেন সকলে ওয়াটার সলুবেল, এবং এর সাথে অবশ্যই আপনারা সেম সম রেশিওতে 2 থেকে 3 গ্রাম বোরন, এই দুটো একসাথে মিশিয়ে আপনারা 1 লিটার জলে প্রতিটা গাছ পিছু আপনারা গোড়ায় ঢেলে দিন। NPK 0050 এবং বোরন অলরেডি গুলে নিয়েছি 1 লিটার জলে। এটা আমরা দেখতে পাচ্ছেন ডেজার্ট কিং, এই গাছটাতে আমরা ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার ফলে একদিকে যেমন গাছে ফুল আসতে সহযোগিতা করবে, ঠিক অপর দিকে কিন্তু ফুল এবং ফল সেট হতেও কিন্তু সাহায্য করে। ফলে অবশ্যই আপনারা এই সময় এসে NPK 0050 এবং বোরন গাছের গোড়াতে দিতে পারেন। এর সাথে আপনারা চাইলে যেটা NPK 0050 আপনারা বিকালের দিকে গাছে কিন্তু স্প্রে করেও দিতে পারেন। আপনারা এই সময় এসে বিশেষ করে মার্চ মাস এবং এপ্রিলের শুরুর দিকে কোনো প্রকার মিশ্র খাবার গাছে প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধির দিকে বেশি নজর দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফুল নাও পেতে পারেন। তো এই ছিল আমাদের প্রধান খাবার। এরপর আমাদের আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে গাছে PGR স্প্রে করা। PGR হিসেবে অবশ্যই আপনারা চাইলে প্লানোফিক্স অথবা বুস্টার 2 নিতে পারেন। তো প্লানোফিক্স অথবা বুস্টার এই দুটো হচ্ছে কি
প্রতি লিটার জলে 4 ফোঁটা করে দেবেন, তার বেশি দেবেন না। ওভারডোজ হয়ে গেলে কিন্তু গাছের যে এই অংশগুলো বা ছালগুলো পুড়ে যেতে পারে। এবং চেষ্টা করবেন অবশ্যই বিকালের দিকে পিজিআরটাকে স্প্রে করা। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে পিজিআর হিসেবে অনেকে মিরাকুলান ইউজ করছেন। মিরাকুলান কিন্তু গাছের গ্রোথটাকে বৃদ্ধি করে, গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে না। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, পিজিআর হিসেবে অনেকে মিরাকুলান ইউজ করছেন, কিন্তু এটা করবেন না। আপনারা অবশ্যই প্লানোফিক্স অথবা বুস্টার 2 ইউজ করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের ড্রাগন গাছের পরিচর্যা, বিশেষ করে মার্চ মাস এবং এপ্রিলের শুরুর দিকে। আপনারা যদি এই পরিচর্যাটা করেন তাহলে অবশ্যই আপনার গাছে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন। যে গাছের এজগুলো অলরেডি 1 বছরের কম, সেই গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন না। তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এসে ফুল ফল পাওয়ার পরিমাণটা খুবই কম। ফলে অবশ্যই চেষ্টা করুন যে গাছের এজ অলরেডি 1 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।